আসসালামু আলাইকুম দর্শক। প্রথম আলো ডেইলি স্টার ওসমান হাদির মৃত্যুর পরে কারা ভেঙেছে এবং কারা এটার সঙ্গে জড়িত, কারা এটার নেতৃত্ব দিয়েছে, এটা নিয়ে কোন ধরনের কোনো সন্দেহ নেই। আমরা সবাই জানি বিদেশ থেকে কারা কারা এটা গাইড করেছে, কোন কোন ব্লগার কোন কোন জায়গায় কাকে করেছে। এদিক থেকে সাজিদ আলম কি পোস্ট দিয়েছে, অন্যান্যরা কে কি পোস্ট দিয়েছে, ওই এক বিক্রমপুরী জেলে গেছেন, কিন্তু বাদবাকিদের ভূমিকা আমরা সবাই তো দেখেছি। সবচেয়ে দুঃখজনক হলো যে প্রথম আলো এবং ডেইলি স্টার এত এত বাংলাদেশে অনুসন্ধান করে, সেই জজ মিয়া বের করে ফেলেছিল দলীয় জোট সরকারের সময় 21 আগস্ট গ্রেনেড হামলায়। তারপর শেখ হাসিনার শাসনামলে বহু অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে, প্রকাশ করেছে। বাট তাদের নিজেদের উপরে যে আক্রান্ত হয়েছে, সিসিটিভি ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে, সোশ্যাল মিডিয়ায় ভরপুর, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটররা, সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে প্রচুর ভিডিও আছে। কারা কোথায় কোন অবস্থান নিয়েছে, কারা ভেঙেছে, কারা আগুন দিয়েছে, কারা মারতে গেছে, সবকিছু আছে। শুধু প্রথম আলোর ডেইলি স্টারে আমরা এই সম্পর্কিত কোনো প্রতিবেদন দেখিনি, রিপোর্ট দেখিনি। এবং এরপরে শুধু মাহফুজ আলম বলেছেন যে আমরা একটা মৃত্যু উপত্যকায় বাস করছি, ইংরেজিতে বলেছিলেন, বাংলা করলে তাই দাঁড়ায়। সেই প্রথম আলো ডেইলি স্টার তখন আঘাত হানাটা সাংবাদিক সমাজ নড়ে বসেছিল। সাংবাদিক সমাজ বুঝেছে যে এখন দেবালয়ে আগুন লেগেছে, সেখান থেকে উপাসনালয় রক্ষা পাবে না। ফলে সব সচেতন মহল এটা নিয়ে নড়ে চড়ে উঠেছে। কিন্তু এই যে হঠাৎ করে আজকের পরিস্থিতি, 6 ফেব্রুয়ারি 2026-এর যে সিচুয়েশন, আর 5 দিন পর বাংলাদেশের জাতীয় নির্বাচন, সেই উদ্ভূত পরিস্থিতি যখন ইনকিলাব মঞ্চ প্রধান যমুনামুখী লং মার্চ করে বা যমুনামুখী যাত্রা করে, সেখানে দুইবার তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়, পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট সেগুলো নিক্ষেপ করে, সরকারি কর্মচারীদের সাথে একই রকম ঘটনা ঘটে, এবং চারদিকে নানান ফিসফাস আলাপ আলোচনা, নির্বাচন ঘিরে কি হচ্ছে। তখন আবার কি টার্গেট প্রথম আলো বা ডেইলি স্টার? আমার সামনে একটা রিপোর্ট আছে, আমি রিপোর্টটা থেকে একটু জানাতে চাই আপনাদের। রাজধানী ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর প্রথম আলো ডেইলি স্টার ভবন দুটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতার অংশ হিসাবে শুক্রবার 6 ফেব্রুয়ারি বিকেল 4:30 থেকে পত্রিকা দুইটির কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। ডিএমপির তেজগাঁ জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাস আলী বলেন, শাহবাগ ও বাংলা মোটর এলাকায় সংঘর্ষের জেরে সতর্কতার অংশ হিসাবে এখানে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে অবস্থান করছেন। পত্রিকা দুটিতে আবারও কোনো হামলার আশঙ্কা বা তথ্য রয়েছে কিনা জানতে চাইলে পুলিশের কর্মকর্তা বলেন, ঠিক এমনটি নয়, শাহবাগের দিকে ঝামেলা হচ্ছে, যদি আবার এদিকে আসে সেজন্য আমরা অবস্থান নিয়েছি। আমার প্রশ্ন ভিন্ন একটা জায়গায়, সেই প্রশ্নটা করে আসতে শেষ করব। তার আগে এই তথ্যটা বিস্তারিত জানি। এদিকে ডেইলি স্টার একজন সংবাদকর্মী জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুলিশের পক্ষ থেকে তাদের কর্মীদের হোম অফিস করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের 18 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের তৎকালীন আহ্বায়ক সৈয়দ ওসমান হাদি, যেটা আমি এর আগে ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে জানিয়েছি। আমার প্রশ্ন হলো, এইবার যে এই আগাম সতর্কতাটা নেওয়া হয়েছে, ইভেন পুলিশের পক্ষ থেকে ডেইলি স্টারকে বলা হচ্ছে হোম অফিস করতে, এর আগের বার যে 18 ডিসেম্বরে, তখন কি এই পদক্ষেপটা পুলিশ নিতে পারতো না? তাহলে তো অভিযোগটা উঠতো না যে সরকারের ভেতর থেকে কেউ করিয়েছে কিনা। এই প্রশ্নটা তো উঠেছে যে তখন ডেইলি স্টার প্রথম আলোতে যে আঘাতটা করা হয়েছে এটার সাথে সরকারের ভেতরের কেউ জড়িত, এবং সরকারের কাছে বহু সহযোগিতা চাওয়ার পর কিছু চাওয়া হয়নি, বরঞ্চ আইন শৃঙ্খলা বাহিনী মূর্তির মতো দাঁড়িয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।